হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি আবার আরেকটি নতুন ইংরেজি গল্প নিয়ে এসেছি, যেই গল্পের লাইন বাই লাইন, শুধু লাইন কেন, প্রতিটি লাইনের অংশ ধরে আমরা বাংলা অর্থ করা বুঝবো, তারপর শব্দ সঠিক উচ্চারণ শিখবো এবং গ্রামার শিখবো। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। খ্যালেভ ছিল আ ভেরি সেলফিশ বয়, একটি খুবই স্বার্থপর ছেলে। ওয়াজ হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম। এখানে যেহেতু খ্যালেভ সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে ওয়ার না হয়ে ওয়াজ হয়েছে। আর সেলফিশ মানে স্বার্থপর, এটি একটি অ্যাডজেক্টিভ। বয় এর অ্যাডজেক্টিভ মানে স্বার্থপর ছেলে। ভেরি হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু এটি সেলফিশ অর্থাৎ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এর মাত্রাকে নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে অ্যাডজেক্টিভ নাউন এর আগে বসে, নাউনকে কোয়ালিফাই করে। এখানে সেলফিশ নাউনকে অর্থাৎ বয় একে কোয়ালিফাই করছে। হি নেভার শেয়ার্ড, সে কখনোই ভাগ করতো না বা ভাগ করে নিত না, হিজ টয়েস, তার খেলনাগুলোকে, উইথ এনি ওয়ান, কারোর সঙ্গে। এখানে শেয়ার্ড ফার্স্ট ফর্মে রয়েছে, সুতরাং এই বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এখানে নেভার শেয়ার্ড মানে কখনোই না, মানে সবসময়ের জন্যই সে কারোর সঙ্গে ভাগাভাগি করে তার খেলনাগুলো নিয়ে সে খেলতো না। সুতরাং এখানে অতীতের অভ্যাস বোঝাচ্ছে, ঠিক আছে। যেহেতু নেভার শব্দটি আছে, তাই এখানে আর কোনো পাস্ট নেগেটিভ যেমন ডিড নট এগুলো ইউজ করার দরকার পড়ে না। হিজ প্যারেন্টস ওয়ার ওয়ারিড, তার বাবা মা চিন্তিত ছিলেন। অ্যাজ টু হাউ টু টিচ হিম অ্যাবাউট কাইন্ডনেস অ্যান্ড শেয়ারিং, মানে কিভাবে তাকে দয়া এবং কোনো কিছু ভাগাভাগি করে নেওয়ার বিষয়টা শেখানো যায়। এখানে ওয়ার সে আগের মতোই বিভার্বের পাস্ট ফর্ম, কিন্তু এখানে প্লুরাল ফর্ম রয়েছে, কেননা সাবজেক্ট এখানে প্লুরাল। হিজ প্যারেন্টস, তার এখানে বাবা মা দুজনকে একসঙ্গে বোঝাচ্ছে। এই শব্দটির উচ্চারণ কিন্তু প্যারেন্টস নয়, প্যারেন্টস, প্যারেন্টস, প্যারেন্টস। ওকে, এই শব্দটির উচ্চারণ কিন্তু ওয়ারিড নয়, এটাকে আমরা সবাই ভুল উচ্চারণ করে থাকি। এই শব্দটির উচ্চারণ হবে ওয়ারিড, ওয়ারিড। এখানে টু টিচ ইনফিনিটিভ ভার্ব রয়েছে, ঠিক আছে। এখানে যেহেতু এর আগে টু ব্যবহার করা হয়েছে, তার মানে শেখাতে, ঠিক আছে। আর এই শব্দটির উচ্চারণ কিন্তু কাইন্ডনেস নয়, নয়কার দন্তস নয়, কাইন্ডনেস মানে নয় হসন হবে, কাইন্ডনেস। এর অর্থ হচ্ছে দয়া, এবং শেয়ারিং এর অর্থ হচ্ছে ভাগাভাগি, অর্থাৎ শেয়ার করার বিষয়টা। দেন ওয়ান ডে, তারপর একদিন, খ্যালেভ ওয়াজ রিটার্নিং, খ্যালেভ ফিরছিল, ফ্রম স্কুল, স্কুল থেকে, অন হিজ নিউ বাইসাইকেল, তার নতুন সাইকেল চালিয়ে বা তার নতুন সাইকেলে। এই সেন্টেন্সটি হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এখানে সাবজেক্ট হিসেবে খ্যালেভ রয়েছে, তারপর ওয়াজ অথবা ওয়ার হিসেবে ওয়াজ রয়েছে, কেননা খ্যালেভ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে আছে, সিঙ্গুলার, এটা প্লুরাল নয়, ঠিক আছে। তারপরে নিয়ম অনুসারে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যুক্ত হয়, এখানে রিটার্নের সঙ্গে রিটার্নিং হয়েছে, ঠিক আছে। সুতরাং এটা ফার্স্ট কন্টিনিউয়াস। আর এই শব্দটি উচ্চারণ কিন্তু আমরা সবাই ভুল করি, এটা উচ্চারণ কিন্তু বাই সাইকেল নয়। যখন শুধু সাইকেল উচ্চারণ করবো তখন সাই উচ্চারণ হবে, সাইকেল। বাট যখনই বাইয়ের সঙ্গে যুক্ত হবে তখন বাইসাইকেল, মানে এটা সাই না হয়ে সি হবে, বাইসাইকেল। ওকে। অ্যাজ খ্যালেভ ওয়াজ ওয়াচিং, যখন খ্যালেভ দেখছিল, এখানে আবার সেই ফার্স্ট কন্টিনিউয়াস হয়েছে, কেননা সাবজেক্ট খ্যালেভ, তারপর ওয়াজ হচ্ছে, তারপরে ভি ওয়ানের সঙ্গে আইনজি যুক্ত হয়ে ওয়াচিং হয়েছে, ঠিক আছে। যখন খ্যালেভ দেখছিল, আ বয়, একটি বালক, ফেল ইনটু আ ডিচ, একটি গর্তে পড়ে গিয়েছিল, অ্যান্ড এবং হার্ট হিমসেলফ, এবং আঘাত পেয়েছিল, অর্থাৎ পড়ে গিয়ে নিজেকে আঘাত দিয়েছিল, এরকম একটা বিষয়। সে তো আর নিজেকে ইচ্ছে করে আঘাত দেয়নি, তাই আঘাত পেয়েছিল পড়ে গিয়ে। এখানে ফেল হচ্ছে ফার্স্ট ফর্মে রয়েছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফল, সুতরাং এই বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর হার্ট এটিও ফিট হতে রয়েছে, যেহেতু এই বাক্যাংশের আগের বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট রয়েছে। তবে হার্ট এর তিনটে ফর্মই সেম, মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, তিনটে ফর্মই সেম। দ্য বয় ক্রাইড, ছেলেটি চিৎকার করে বলল, আহ।
আই কান্ট মুভ মাই আর্ম, আমি আমার হাত নাড়াতে পারছি না। এখানে ক্রাইড ভি2 আছে, এর ভি1 হচ্ছে ক্রাই, যার মানে হচ্ছে চিৎকার করা। ওকে, আর কান্ট মুভ মানে নাড়াতে না পারা, এখানে ইনএবিলিটি বোঝাচ্ছে যে অক্ষমতা, কারণ ক্যান এটা কেউ কোনো কিছু পারে সেই অর্থে, আর যেহেতু এটা নেগেটিভ আছে তাই কান্ট, তো এটা অক্ষমতা বোঝাচ্ছে। মুভ মানে নাড়ানো বা সরানো, এখানে ভি1 রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে, কেননা ক্যান এটা হচ্ছে মোডাল অক্সিলারি, এরপরে সবসময় ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে। আর আর্ম মানে হচ্ছে হাত, এটা উচ্চারণ কিন্তু আর্ম আর্ম এরকম নয়, আর্ম আর্ম। এখানে একটি লক্ষণীয় বিষয় এই যে এখানে ক্রাইড এটা কিন্তু ভি2 রয়েছে, তাহলে সেই অনুসারে এটা হওয়া উচিত ছিল কান্ট বা ক্যান নট না হয়ে কুড নট বা কুডন্ট হওয়া উচিত ছিল, কিন্তু এখানে তা হয়নি, কেননা এটা ছেলেটি ওই চিৎকার করে যা বলেছিল সেই কথাটাই তুলে ধরা আছে কোটেশনের মধ্যে। যদি কোটেশনটা তুলে দেওয়া হয় তাহলে এখানে ক্রাইড অনুসারে এখানে ওই কান্ট বা ক্যান নট কি হয়ে যাবে, কুডন্ট অথবা কুড নট, মানে পাস্টে রূপান্তরিত করতে হবে যদি কোটেশনটা তুলে দিই। ক্যালেব উড নেভার হেল্প এনিওয়ান, ক্যালেব কখনোই কাউকে সাহায্য করতো না, এটা আবার সেই অতীতের অভ্যাস বোঝাচ্ছে, কেননা আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে উড তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি ইউজ করি, উড হেল্প মানে মানে সাহায্য করতো, যেহেতু উড নেভার রয়েছে, উড নেভার হেল্প, তাহলে কখনোই সাহায্য করতো না। ওকে, বাট কিন্তু দ্যাট ডে ওই দিন হি ফেল্ট স্যাড ফর দ্য বয়, সে দুঃখ অনুভব করলো ওই ছেলেটার জন্য। ফেল্ট ভি2 আছে, এর ভি1 হচ্ছে ফিল, ওকে, যার মানে হচ্ছে অনুভব করা। সো তাই হি রাশড টু হিম, সে তার কাছে দৌড়ে গেল, মানে তার দিকে দৌড়ে গেল। ওকে, রাশড ভি2 আছে, ভি1 হচ্ছে রাশ মানে দৌড়ে যাওয়া। অ্যান্ড এবং হেল্পড হিম স্ট্যান্ড আপ, তাকে সাহায্য করলো দাঁড়াতে। এখানে হেল্পড ভি2 রয়েছে, ভি1 হেল্প মানে সাহায্য করা, আর স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো। আর এখানে যেহেতু হেল্প রয়েছে তাই এখানে নতুন করে আর টু ব্যবহার করা হয়নি, কারণ হেল্পের পরে যদি আমরা অবজেক্ট দেই তারপর আবার সেই অবজেক্টটির আবার যদি ভার্ব দেই তাহলে সেখানে সেই ভার্বটি ভি1এই হয়, ওখানে আর অন্য কোনো মানে আইএনজি যুক্ত হয় না কিংবা সেখানে টু ব্যবহার করা হয় না। হি সেইড টু দ্য বয়, সে ছেলেটিকে বলল, এখানে সেইড ভি2 রয়েছে, এর ভি1 হচ্ছে সেই মানে বলা। লুকস লাইক মনে হচ্ছে মানে দেখে মনে হচ্ছে, ইউ হ্যাভ ফ্র্যাকচার্ড তুমি ভেঙে ফেলেছো, ইউর হ্যান্ড তোমার হাত। কোটেশন এর ভেতরে এই অংশটুকু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, কেননা এখানে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট যেহেতু ইউ রয়েছে, সেকেন্ড পারসন রয়েছে, তাই এখানে হ্যাভ হয়েছে, তারপরে ভি3 সেটা হচ্ছে ফ্র্যাকচার্ড রয়েছে, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিট বিহাইন্ড মি, আমার পেছনে বসো, অ্যান্ড এবং আইল রাইড ইউ, আমি তোমাকে নিয়ে যাব, টু দ্য হসপিটাল হাসপাতালে, মানে আমার পেছনে বসো এবং আমি তোমাকে নিয়ে যাব হাসপাতালে। এখানে দেখবে সিট বিহাইন্ড মি এই বাক্যাংশটি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই অংশটা হচ্ছে আই উইলের শর্ট ফর্ম, তাই এটার উচ্চারণ হবে আইল, এটা উচ্চারণ কিন্তু আই উইল নয়, আইল মানে একটু টেনে উচ্চারণ করতে হবে। আর সেই অনুসারে উইলের পরে যেহেতু ভি1 হয়, রাইট ভি1 রয়েছে, সুতরাং এই অংশটা কিন্তু সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। দ্য বয় অ্যাগ্রিড, ছেলেটি রাজি হলো, অ্যান্ড এবং ওয়েন্ট উইথ ক্যালেব, ক্যালেবের সাথে গেল। এখানে অ্যাগ্রিড ভি2 রয়েছে, এর ভি1 হচ্ছে অ্যাগ্রি রাজি হওয়া, ওয়েন্ট ভি2 রয়েছে, এর ভি1 হচ্ছে গো মানে যাওয়া। লেটার দ্যাট ইভিনিং, পরে সেই সন্ধ্যায় বা সেই বিকেলে, দ্য বয়েজ প্যারেন্টস মানে ছেলেটির বাবা মা, যেহেতু বয়েজ অ্যাপোস্ট্রফি এস রয়েছে বয়ের সঙ্গে, তাই মানে হচ্ছে বয়েজ মানে হচ্ছে ছেলেটির, মানে বয় এর বালকটির, তাহলে বালকটির বাবা মা কি করলো, ভিজিটেড ক্যালেব, ক্যালেবের সঙ্গে দেখা করলো, দেখা করলেন, অ্যান্ড এবং থ্যাঙ্কড হিম, তাকে ধন্যবাদ দিলেন। এই শব্দটি ভিজিটেড এটি হচ্ছে ভি2 রয়েছে, এর ভি1 হচ্ছে ভিজিট মানে দেখা করা, আর আমরা এটা কিন্তু
ইডি যুক্ত করলে টেড টেড টয়কার ড উচ্চারণ করি, আসলে সেই উচ্চারণটা ভুল। সেটা সঠিক উচ্চারণ হবে TID, টিড। ঠিক আছে, উচ্চারণ তো বানানের দিক থেকে TED। ইউ আর আ ভেরি কাইন্ড বয়, তুমি একটি খুবই দয়ালু ছেলে। গড উইল অলওয়েজ ব্লেস ইউ, ভগবান বা ঈশ্বর সবসময় তোমাকে আশীর্বাদ করবেন। প্রথম বাক্যের মেইন ভার্ব আর, এইটি হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু সাবজেক্টটি সেকেন্ড পার্সন এর রয়েছে। আর দ্বিতীয় বাক্যটি হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, কেননা উইল ব্যবহার করা হয়েছে, সাবজেক্টের পরে উইল, তারপরে ব্লেস, এটি V1 এ রয়েছে, যার মানে হচ্ছে আশীর্বাদ করা। আফটার দে হ্যাড লেফট, তারা চলে যাওয়ার পরে, ক্যালেবস ফাদার সেইড, ক্যালেব এর বাবা বললেন। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, এখানে অতীতে দুটো ঘটনা ঘটেছে, তারা চলে গেলেন এবং তার বাবা বললেন। এখানে একটি ঘটনা আগে ঘটেছে, সেটা হচ্ছে তারা চলে গেলেন, এবং আরেকটি ঘটনা পরে ঘটেছেন, যেটা ক্যালেবের বাবা বললেন। ঠিক আছে, তো আগে ঘটে যাওয়া ঘটনাটি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সেটাকে আফটার দে হ্যাড লেফট, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে ঘটে যাওয়া ঘটনাটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে, সেটা কি ক্যালেবস ফাদার সেড। অ্যাকচুয়ালি অতীতের দুটো ঘটনা যখন একসঙ্গে হয় সেটা এভাবে হয়, আগে ঘটে যাওয়া ঘটনা ফার্স্ট পারফেক্ট টেন্সে হয় এবং পরে ঘটে যাওয়া ঘটনাটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হয়। ক্যালেবের বাবা কি বললেন? সন, বাবা। সন মানে ছেলে, কিন্তু বাবারা তো তার ছেলেদের ভালোবাসে এইভাবেই বলে যে বাবা। সি দ্য ব্লেসিংস ইউ রিসিভ, দেখো যে আশীর্বাদ তুমি গ্রহণ করেছো, বাই বিং কাইন্ড, দয়ালু হয়ে, অ্যান্ড এবং শেয়ারিং মানে ভাগাভাগি করে। মানেটা এরকমই, যদি গুছিয়ে বলি যে বাবা, দয়া ও ভাগাভাগি করে তুমি কি আশীর্বাদ পেতে পারো দেখো। ঠিক আছে, এখানে যেহেতু বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে, তাহলে ওটাই বোঝাচ্ছে, বিস্ময়ের সঙ্গেই তাকে বোঝাচ্ছে। তো দেখেছো যে তুমি যদি কাউকে যদি সাহায্য করো, তোমার জিনিসপত্র যদি তুমি ভাগাভাগি করো, কিংবা কাউকে যদি দয়া দেখাও, তাহলে তুমি কিভাবে আশীর্বাদ পেতে পারো দেখেছো। কেননা সে ওই ছেলেটিকে সাহায্য করেছিল বলেই তো ছেলেটির মা বাবা তার কাছে এসেছিল, তাকে ধন্যবাদ দিয়েছিল। ক্যালেব ডিসাইডেড, ক্যালেব সিদ্ধান্ত নিল, টু শেয়ার অলওয়েজ, সবসময় ভাগাভাগি করতে, অর্থাৎ সবসময় সে তার সব কিছু শেয়ার করবে অন্যদের সঙ্গে, সেটাই বলা হয়েছে। এখানে এই অংশটি V2-তে রয়েছে, V1 হচ্ছে ডিসাইড, যার মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। আর এখানে এটার উচ্চারণ কিন্তু ডিসাইডেড নয়, ডিসাইডেড, সুতরাং এটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো আজকে ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ।